বন্ধুরা, চলে আসলাম ছোট্ট আর একটা পর্ব নিয়ে, রান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। তো আজকে শেয়ার করব ঠেকুয়ার ছোট্ট একটা রেসিপি। আমার ভীষণ পছন্দের একটি খাবার। তো আমি শিখেছিলাম কীভাবে ঠেকুয়া বানাতে হয়, তার অভিজ্ঞতা আমার ছিল। তো ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ। তো এই গরমের মধ্যেও রান্নাঘরে দাঁড়িয়ে চলে এসেছি ঠেকুয়া বানানোর জন্য। সব সমপরিমাণ নিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিও শেয়ার করতে করতে বলি, যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে নেবেন। আমি যতটুকু জানি, আমার নলেজে যেটা ছিল সেটা দিয়ে আমি সেই উপকরণগুলোকে দিয়ে আমি ঠেকুয়াটা বানাচ্ছি। সমস্ত কিছু সমপরিমাণে আটা, ময়দা, সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটু কম ছিল। আর চিনিটা দিচ্ছি, সাথে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচের দানা, শুকনো নারকেল, শুকনো খেজুর, বেশ কিছুটা ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কাজু আর কিশমিশ। ব্যাস, সমস্ত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আটাটা কিন্তু একদম শক্ত করে মাখতে হয়। আমি কোনো জল ব্যবহার করছি না, পুরোটাই লিকুইড দুধ দিয়ে করছি। তো শক্ত করে মাখবো, যতটুকু দুধ দরকার দিলাম, দিয়ে একদম শক্ত করে মেখে বেশ কিছুটা সময় রেখে দেবো। আর আমার কাছে কোনো ছাঁচ নেই, সেই ডিজাইন করে যে ছাঁচগুলো ওরকম নেই, মিষ্টির ছাঁচ আছে, একদম ছোটো ছোটো, ওগুলো হবে না। তো তার জন্য আমি হাতেই শেপ দেবো, গোল গোল করে হাতে চ্যাপটা করে দেবো, যেমন বিস্কিট হয় দেখতে, এরকম করেই করব। তো আপনারা চাইলে যদি ছাঁচ থাকে ছাঁচে ফেলবেন, ছাঁচের ডিজাইনটা নিয়ে নেবেন, বেশ সুন্দর লাগবে। তো আমি হাতে এরকম চেপে চেপে, ঘরে যে খাওয়ার জন্য তো, আর ঠেকুয়া খেতে আমি ভীষণ পছন্দ করি বলে আমি মাঝে মধ্যে একটু কষ্ট করে বানিয়ে নিই আর কি। তো হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, একটু গোল গোল করে এভাবে লেচিগুলো নিয়ে ছোট্ট ছোট্ট করছি, তাও না, একটু মিডিয়াম সাইজ দিচ্ছি, দিয়ে হাতে চ্যাপটা করে নিয়ে নিচ্ছি। নিয়ে ঠেকুয়াগুলোকে ভাজবো হচ্ছে সাদা তেলে। ঠেকুয়াতে কিন্তু ঘিটা বেশি পরিমাণে ইউজ হয়। আমি আজকে ঘিটা যা দাম, প্রত্যেকটা জিনিসেরই প্রচুর দাম, কিন্তু যাই হোক, ঘি না দিলে নয়। আমি মাখার সময় ঘিটা দিয়েছি, আর কিছুটা ঘি আমি সাদা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সাদা তেলেই ভাজবো। সাদা তেলের সাথে একটু ঘি মেশালে একটা গন্ধ দারুণ আসবে, আর বেশ খাস্তা হয় খেতে। তো যাই হোক, আমি এখানে মোটামুটি কয়েকটা করে নিয়েছি। এগুলো ভাজতে শুরু করবো। আর ঠেকুয়া সময় নিয়ে ভাজতে হয়, একদম লো ফ্লেমে। তেলটা ভালো করে গরম করে ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপর সময় নিয়ে সামনে দাঁড়িয়ে ভাজতে হবে, রেখে দিলে হবে না। কারণ একটু উল্টে পাল্টে না ভাজলে কী হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু লাল হয়ে যায়। যদি ফ্লেমটা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে একদম লো ফ্লেমে আমি ভাজবো। আর সত্যি কথা বলতে, এখন তো আমি ভয়েস দিচ্ছি রাত্রে বসে, বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ভিডিওটা করেছিলাম শুক্রবার দিন সন্ধ্যাবেলা। রবিবার দিন আপলোড করব ভিডিওটা, আজকে করেছি ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা রবিবার দিন। এবার যে যেদিন দেখবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আগেই বললাম, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি ভীষণ পছন্দ করি বলে, ছোটোবেলায় আমার মায়ের যিনি বান্ধবী ছিলেন, ওনারা পুজো করতেন। তো উনি প্রচুর দিতেন। আমি যেহেতু খেতে ভালোবাসতাম ছোটো থেকে, ঠেকুয়া আমার ভীষণ প্রিয়। ঠেকুয়া, তালের বড়া, নাড়ু, এই তিনটে জিনিস আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, এখন তো সেভাবে খাওয়া দাওয়া হয় না। তো আমি নিজেই বানিয়ে নিলাম। তো ঠেকুয়াগুলো হালকা তেলে, হালকা ফ্লেমটা কম করে একদম লাল লাল করে ভেজে নিলাম। একটু ভেঙে দেখালাম, এখন হালকা গরম অবস্থায় আছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।